হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে, যেটা বেরিয়েছে আইসিএমআর থেকে, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে। ঠিক আছে, তো এই যে রিক্রুটমেন্টটা হবে সেটা একদমই পার্মানেন্ট ভ্যাকেন্সি হতে চলেছে। তো গোটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আমি যতটা পারবো সামারাইজ করে তোমাদেরকে বলার চেষ্টা করব, কারণ পিডিএফটা একটু লং আছে, তো ডিটেলসে বলতে গেলে একটু টাইম লাগবে। তো সেইটুকুনি টাইম দিয়ে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। আর যে পিডিএফগুলো থাকবে সেই পিডিএফগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যারা এখনও জয়েন করোনি অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে রাখো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, আর অবশ্যই একটা করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করে দিই। তো প্রথমে ভিডিওটা শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কয়েকটা ডেট। ঠিক আছে, ডেটটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ কি না তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবে কবে থেকে দেখো, 25/7/2025 থেকে অলরেডি এটা অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। এটা লাস্ট ডেট কবে আছে? লাস্ট ডেট আছে 14/8 অর্থাৎ আগস্টের 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে হবে সেটাও অলরেডি বলে দেওয়া আছে। তো সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর 2025-এর সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ তো এই তোমাদের যে অ্যাডমিট কার্ডটা সেটাও তোমরা ডাউনলোড করতে পারবে। আর তার সাথে সাথে সিবিটি হবে, যেহেতু কম্পিউটার বেসড টেস্ট হবে, তো সেই টেস্টটার জন্য যে টাইমটা সেটাও বলে দিয়েছে 3rd and 4th উইক অফ সেপ্টেম্বর 2025। তো এই যে পুরো ব্যাপারটা বলে দেওয়া আছে তোমাদের অ্যাডমিট কার্ড এবং সিবিটি টেস্টের, এটা সবথেকে ইম্পর্টেন্ট মানে ভালো দিক যেটা, সেটা হচ্ছে তোমাদেরকে বারবার ওয়েবসাইট চেক করার কোনো প্রয়োজন নেই। যেই ডেটগুলো বা যেই সময়টা বলেছে সেই সময়ে শুধুমাত্র যদি তোমরা ফলো আপ করো তাহলেই তোমরা এক্স্যাক্ট ডেট আর ভেন্যু এগুলো তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। চাইলে তোমরা ভিডিওটাকে পজ করে এখানে দেখে নিতে পারো, নাহলে পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। তো এবারে যাব যে কী কী ভ্যাকেন্সি আছে সেটা এবং তাদের কোয়ালিফিকেশান ডিটেলসে। তো প্রথমেই কি আছে দেখো, প্রথমে যে নেম অফ দ্য পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের জন্য। এখানে কোয়ালিফিকেশান যেটা চাইছে সেটা হচ্ছে এটা প্লেন যে তোমার জেনারেল ক্যাটাগরির যে ক্যান্ডিডেট আছে শুধুমাত্র মানে তাদের জন্য এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে মিনিমাম 3 বছরের ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট। তো এখানে পাতেই হচ্ছে 3 বছরের যে প্লেন যে ব্যাচেলার ডিগ্রি, তো সেটা করলেই হবে। তার সাথে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে, MS অফিস অথবা পাওয়ার পয়েন্টে। তো এখানে ভ্যাকেন্সি আছে একটাই, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে। আর এজ লিমিটটা অবশ্যই 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে থাকতেই হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে পে ম্যাট্রিক্স অর্থাৎ পে স্কেল যেটা আছে সেটা হচ্ছে 6 নাম্বার পে লেভেলের আন্ডারে পড়ছে, এবং এখানে যে স্কেলটা সেটা আছে 35,400 থেকে 1,12,400 টাকা। তো এখানে যে স্যালারিটা তোমরা মানে হাতে পাবে, ইনিশিয়ালি যে স্যালারিটা তোমরা পাবে সেটা অ্যাপ্রক্স ধরে রাখো 50,000 প্লাস। ওকে, তো নেক্সট হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানে হচ্ছে যে গ্রুপ সি, আর কোড নাম্বার আছে UDC02। আর এখানে যে পে ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে পে লেভেল 4-এর আন্ডারে পড়ছে CPC 7th CPC অনুযায়ী, আর 25,500 থেকে 81,100 টাকা হচ্ছে পে স্কেল। আর এখানে এজ লিমিটটা আছে 27 বছর পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 27 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ভ্যাকেন্সি একটাই আছে যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে। নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আমি বলবো সেটা হচ্ছে ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্ট। তো হচ্ছে প্লেন ডিগ্রি থাকলেই হবে। টাইপিং স্পিড থাকতে হবে এখানে 35টা ওয়ার্ড পার মিনিটে ইন ইংলিশে, আর 30 WPM ইন হিন্দি। তো এই ক্রাইটেরিয়া যদি তোমাদের থেকে থাকে, পার মিনিটে 35টা ইংলিশ ওয়ার্ড আর 30টা হিন্দি ওয়ার্ড যদি তোমরা টাইপ করতে পারো, তাহলে হচ্ছে এই কম্পিউটারের যে কোয়ালিফিকেশানটা সেটা হচ্ছে তোমরা এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা হচ্ছে গ্রুপ সি এর আন্ডারেই পড়ছে, পোস্ট কোড হচ্ছে LDC03। এখানে যেটা পোস্ট আছে সেটাও একটা আছে, আনরিজার্ভের জন্যই আছে, লেভেল 2-এর আন্ডারে পড়ছে। তো এখানে তোমাদের যে পে স্কেলটা হবে সেটা হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা। ওকে, তো এখানে তোমাদের অবশ্যই 27 বছর পর্যন্ত বয়স হতে হবে, 18 থেকে 27, তার বেশি হলে কিন্তু হবে না। যেহেতু এখানে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির জন্যই এখানে রিজার্ভেশনটা আছে, তো সেই জন্য তোমরা এখানে SC ST বা OBCর জন্য বয়সের ছাড়ের কোনো প্রশ্নই উঠছে না। ঠিক আছে, তো সেই জন্য এজ লিমিটটা তোমাদের 27
বছর অবশ্যই মানে তার মধ্যে থাকতে হবে, সেটা এক্সিট করে গেলে কিন্তু হবে না। তো এখানের ক্ষেত্রে 12 ক্লাস পাস হতে হবে অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম বোর্ড অথবা ইউনিভার্সিটি, অর্থাৎ এটা হচ্ছে এইচএস যারা পাস করেছো তাদের জন্য। টাইপিং স্পিড হচ্ছে 35টা ওয়ার্ড ইংলিশে পার মিনিটে এবং 30টা ওয়ার্ড হিন্দিতে পার মিনিটে। এই হচ্ছে ক্রাইটেরিয়া তোমার কম্পিউটার টেস্টের জন্য, ঠিক আছে, কম্পিউটারের যে কোয়ালিফিকেশন সেটার জন্য। নেক্সট হচ্ছে দেখো পোস্ট কোড আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে দেওয়া আছে কত কী স্কেল আছে, একটাই পোস্ট আছে আনরিজার্ভের জন্য। এখানে হচ্ছে যে 3 বছরে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এটা গেল। নেক্সট হচ্ছে দেখো এখানে আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা গ্রুপ বি এর আন্ডারে পড়ছে এবং লেভেল 6 এর আন্ডারে স্যালারি হবে 35,400 থেকে 1,12,400 টাকা। আর এখানে যেটা আছে বয়সটা সেটা হচ্ছে যে 30 বছরের মধ্যেই হতে হবে, 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে দুটো ভ্যাকেন্সি আছে, যেটা দুটোই হচ্ছে ওবিসির জন্য রিজার্ভেশন। এখানে ক্রাইটেরিয়া কি বলছে দেখো, ফার্স্ট ক্লাস হতে হবে, 3 ইয়ার ব্যাচেলার ডিগ্রি ইন বায়োলজিক্যাল সায়েন্স অথবা বায়োটেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ এই ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটা সেটা বায়োলজিক্যাল সায়েন্সে অথবা বায়োটেকনোলজির ওপর থাকতে হবে এবং ফার্স্ট ক্লাস হতে হবে, অর্থাৎ 60% মার্কস তাকে পেতেই হবে। নেক্সট হচ্ছে দেখো টেকনিশিয়ান 1, এটা হচ্ছে টেক 06 হচ্ছে পোস্ট কোড। আর এখানে যে পোস্ট ক্লাসিফিকেশন সেটা হচ্ছে গ্রুপ সি এর আন্ডারে। তো এখানে আছে লেভেল 2 হচ্ছে তোমাদের পে স্কেল হবে, পে ব্যান্ড হবে, আর হচ্ছে স্কেলটা এটা দেখে নিতে পারো। 28 বছর পর্যন্ত এজ লিমিট আছে। এখানে 4টে ভ্যাকেন্সি আছে, যেখানে আনরিজার্ভের জন্য 2টো, ওবিসি একটা, ইডাব্লিউএসের জন্য একটা আছে। তো এখানে যে ক্রাইটেরিয়াটা সেটা একবার তোমরা দেখে নাও। এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান বা যে ল্যাবরেটরি টেকনোলজিস্ট যাই বলো না কেন, তো সেইটার জন্য এই ভ্যাকেন্সিটা। এখানে হচ্ছে 12 পাস অথবা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 55% মার্কস ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড, অ্যাটলিস্ট 1 ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ডিপ্লোমা ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট, ঠিক আছে। অর্থাৎ এখানে বলেছে তোমাকে 12 পাস আউট হতে হবে 55% মার্কস নিয়ে, তার সাথে অ্যাটলিস্ট 1 ইয়ারের ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে। কিন্তু আমাদের স্টেটে যেটা ডিএমএলটি করানো হয় সেটা হচ্ছে 2 বছরের কোর্স। তো তোমরা 2 বছরেরও যারা করেছো তারাও করতে পারো অ্যাপ্লাই। যদি 1 বছরেরও থাকে কারো সার্টিফিকেট কোর্স, তাহলে সেই ক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে অ্যাটলিস্ট 1 ইয়ারের ডিপ্লোমাই বলেছে, ঠিক আছে। তো উভয়ই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো নেক্সট হচ্ছে দেখো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেটা হচ্ছে 1 LA07 পোস্ট কোড এবং গ্রুপ সি এর আন্ডারে পড়ছে, ক্লাসিফিকেশন অফ দ্য পোস্ট। পে ম্যাট্রিক্সের আন্ডারে পে লেভেল হচ্ছে 1 এবং হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা স্যালারি। এখানে তোমাদের এজ লিমিট হতে হবে 25 বছরের মধ্যে, 18 টু 25 বছর। আর যে পোস্ট আছে সেটা হচ্ছে একটাই ভ্যাকেন্সি, অর্থাৎ আনরিজার্ভের জন্য রয়েছে। তাই এখানে SC ST OBC ক্যান্ডিডেটরা যে এজের যে রিল্যাক্সেশনটা পাচ্ছ, তো সেটা এখানে পাচ্ছ না, কারণ এখানে শুধুমাত্র আনরিজার্ভের জন্যই ভ্যাকেন্সি আছে। এখানের কোয়ালিফিকেশনটা একটু দেখে নাও, 10 পাস হতে হবে, 50% মার্কস থাকতে হবে, আর 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট রিকগনাইজড অথবা অ্যাপ্রুভড অথবা রেজিস্টার্ড ল্যাবরেটরি ইন রেসপেক্টিভ ফিল্ড অর ট্রেড সার্টিফিকেট ইস্যু বাই দ্য গভর্নমেন্ট এজেন্সিস। তো এখানে তোমাদের 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট রিকগনাইজড অথবা অ্যাপ্রুভড অথবা রেজিস্টার্ড যে কোনো ল্যাবরেটরি থেকে, অথবা যদি নার্সিংহোম কিছু থেকে থাকে তাহলে সেখান থেকে তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্সটা লাগবে। আর এটা হচ্ছে 10 ক্লাস পাস করলে তাতে 50% মার্কস থাকলে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল তোমরা। তো এই হচ্ছে যে ডিটেলসটা, ভ্যাকেন্সির যে ডিটেলসটা সেটা, ঠিক আছে। এবারে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা তোমাদেরকে বলে দিই। আর এখানে কিছু নোট দেওয়া আছে, যেটা হচ্ছে কি না, দ্য ICMR রিজার্ভস দ্য রাইট টু ইনক্রিজ অথবা ডিক্রিজ দ্য নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিজ ইন এনি ক্যাটাগরি অ্যাট এনি স্টেজ অফ দ্য রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো সময় ভ্যাকেন্সিটা বাড়ানো বা কমানো করতে পারে। সেটা হচ্ছে টোটালি তাদের বোর্ড মেম্বারের উপর ডিপেন্ড করছে। এবারে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন না, লিঙ্ক এখানে দেওয়া আছে, দেখো ওয়েবসাইট লিঙ্ক, এটা হচ্ছে joinICMR.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে তোমাদের যে ফিজ আছে অ্যাপ্লিকেশন করার সেটা বলে দেওয়া আছে, দেখো অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান 1, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। প্রত্যেকটা পোস্টের জন্যই আনরিজার্ভ, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 2,000 টাকা এবং ওমেন অর্থাৎ ফিমেল ক্যাটাগরির যে ক্যান্ডিডেট তাদের জন্য 1,600 টাকা দিতে হবে, ঠিক আছে। আর ICMR এমপ্লয়িজ আর নট এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ যারা অলরেডি ICMR এর কোনো প্রজেক্টে কাজ করছো, তারা যদি এমপ্লয়ি হয়ে থাকো তারা কিন্তু ছাড় পাবে না,
কোনো এই যে ফর্ম ফিল আপের যে টাকাটা আছে সেটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে, সবাইকেই দিতে হবে এটা, ঠিক আছে। এবারে কী কী জিনিস ডকুমেন্টস তোমাদের লাগবে সাথে করে নিয়ে যেতে হবে না, প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ হচ্ছে তোমার ডেট অফ বার্থের যে প্রুফ সেটা লাগবে, ওবিসি সার্টিফিকেট লাগবে, ডিক্লারেশন ওবিসির এটা লাগবে, ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট সেটা লাগবে, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা হচ্ছে মাধ্যমিক পাশের পর যাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশান চেয়েছে তারা মাধ্যমিক, যাদের এইচএস আছে তাদের এইচএস, যার যেরকম পোস্ট ভ্যাকেন্সি যেটার জন্য অ্যাপ্লাই করছো সেটা রিলেটেড যা কিছু ডকুমেন্টস আমি আগে বললাম কোয়ালিফিকেশনের সময়, তো সেইগুলো সব কিছুই লাগবে। নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যদি আইসিএমআর এর কোনো প্রজেক্টে কাজ করছো অলরেডি তাহলে, ঠিক আছে। আর হচ্ছে যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রেও লাগবে। তো এই সব জিনিসগুলো লাগবে। আর হচ্ছে যে ট্রেড টেস্ট আর স্কিল সার্টিফিকেট এইসবগুলো হবে, অর্থাৎ তোমাদের এখানে সিবিটি হবে তার সাথে সাথে স্কিল টেস্টটাও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশান দিয়ে দেবে নিশ্চয়ই, তো সেখানে একটু দেখে নিও যেই সব ডেটগুলো বলেছি সেই ডেটগুলোতে ফলো আপ করতে হবে ওদের ওয়েবসাইটটাকে। তো কী কী কোশ্চেন কত নাম্বারে থাকবে সেটাও এখানে বলা আছে, দেখো সেকশন এ, সেকশন বি, সি, ডি, ই, এই 1 2 3 4 5 টোটাল 5টা সেকশন থাকবে। 5টা সেকশনে হচ্ছে 20 নাম্বার করে, টোটাল 100 নাম্বার, 5টা টোটাল সেকশন আর একটা সেকশন 20 নাম্বারের, অর্থাৎ 100 নাম্বারের টোটাল হচ্ছে পরীক্ষা হবে। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের জন্য। নেক্সট হচ্ছে দেখো এখানে আরও দেওয়া আছে কম্পিউটার বেসড টেস্টের কী কী ব্যাপার সেটা ভাগ করে বলা আছে। এখানে দেখো ইয়ে আছে আপার ডিভিশন ক্লার্ক, এই একই সেম প্যাটার্ন, মানে হচ্ছে যে 5টা সেকশন থাকবে, তার মধ্যে সেকশন এতে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে বিতে থাকবে জেনারেল নলেজ, আর সিতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, তারপরে কম্পিউটার অ্যাপটিটিউড আর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। তো এই সবগুলো মিলিয়ে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। তো এই সব জিনিসগুলো একটু তোমরা দেখে নিও। আমি হচ্ছে ল্যাবরেটরি যে টেকনিশিয়ানের যে পোস্টটা আছে সেটার জন্য একটুখানি তোমাদেরকে বলে দিই। এই যে এইটার জন্য যেমন হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান 1 অথবা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে ক্ষেত্রে হচ্ছে এ সাবজেক্টটাতে সেকশনটাতে সবার ইংলিশই থাকছে, বিটাতেও জেনারেল নলেজ থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, সিটাতে জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, তারপরে হচ্ছে যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকছে। আর সেকশন ই যেটা আছে সেখানে নলেজ অথবা স্কিল টেস্ট, এটা হচ্ছে বেসিক বায়োলজির ওপর নেওয়া হবে। তো এখানে হচ্ছে 60 নাম্বার আছে, তো বাকিগুলো তো 10 10 করে আছে 4টে সেকশনে, আর এখানে 60, টোটাল হচ্ছে 100 নাম্বারে, ঠিক আছে। এটা একটু দেখে নিও তোমরা। আর কি কি থাকবে, কি কি জিনিস সিলেবাস এর মধ্যে ইনক্লুডেড সেটা ডিটেলসে বলা আছে, চাইলে ভিডিওটা পজ করে দেখে নিও, নাহলে পিডিএফটা থেকেও তোমরা দেখে নিতে পারবে। আর যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে সেগুলো তো আগেই বলে দিয়েছি তোমাদেরকে। আর এখানে সেন্টারগুলো কোথায় কোথায় হতে পারে সেটা একটুখানি বলে দেওয়া আছে এখানে দেখো। আর এখানে সেরকম ইম্পর্টেন্ট আর কিছু নেই বলার মতো, এখানে কিছু ফর্ম দেওয়া আছে যেগুলো হচ্ছে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেটে যদি কারো থেকে থাকে সেটা, এনওসির জন্য যে ফর্মে করতে হবে তোমাদের এনওসি নিতে হবে সেটা, ওবিসির জন্য দেখো এখানে আছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য যেই ফর্মটা ফিল আপ করতে হবে, এটা অ্যাটেস্টেড করতে হবে, সেই ফর্মগুলো এগুলো সব দেওয়া আছে। তো এই পিডিএফগুলো যদি চাও তোমরা তাহলে হচ্ছে টেলিগ্রাম থেকে এখানে প্রিন্ট করে নেবে, এবং হচ্ছে যে প্রপার যে ওয়েতে যে করতে হবে এসডিও অফিস গিয়ে বাকি কাজগুলো সেটা করে নিতে পারো। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করো আর একটা করে লাইক করে যেও। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।